লালন তুমি মিথ্যে কথা বলো না, প্লিজ এটা নিয়ে মিথ্যে কথা বলো না অন্তত। তুমি এরকম করলে কিন্তু তুমি নরকেও জায়গা পাবে না, আমি বলে দিচ্ছি তোমাকে। আর তুমি তো ওই বাড়িতে সবাই ছিল, এরকম সময় ফুলঝুরির ঘরে গিয়ে দরজা বন্ধ করোনি? বলো করেছিলে তো। এরকমই আমাদের বাড়িতে না হোক কিন্তু অন্য জায়গায় অনেক কিছুই ঘটেছে, আর দিনের পর দিন ঘটেছে দাদা ভাই। আর ও আমাকে আশ্বাস দিয়েছিল যে আমাকে বিয়ে করবে, ও বলেছিল। এত বড় একটা মিথ্যে দিয়ে একটা জীবন শুরু করতে যেও না চড়ুই, ফল ভালো হবে না কিন্তু। এরকম কোনো ঘটনা ঘটেনি। তুমি যা যা ক্লেম করছো সেরকম কিচ্ছু তোমার আর আমার মধ্যে হয়নি। আর তুমি যদি সেটা প্রমাণ করার চেষ্টাও করো, সবাই যদি মেনেও নয়, আমি কিন্তু জানবো সেটা মিথ্যে। সারা জীবন ধরে এটাই আমার মাথায় থাকবে যে তুমি একটা মিথ্যেবাদী। বিয়ে না করার জন্য কত রকম ছল তোমার, না লালন? আমি তো তোমাকে খুব চালাক ভাবতাম গো। তুমি তো অ্যাকচুয়ালি খুব বোকা। আমার মেয়েটা তো বোকাই। বোকা না হলে তোমার মতন একটা ছেলেকে বিয়ে করার জন্য এত ঝোলাঝুলিও করতো না। আমার মেয়েটা তো মান সম্মান সমস্ত কিছু চলে গেছে, কিচ্ছু নেই আর ওর মধ্যে। তোমাকে বিয়ে করার জন্য নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছে। আমি ওকে কিছুতে বোঝাতে পারছি না যে আজকালকার দিনে এইটা কোনো ব্যাপার নয়। একটা ছেলে একটা মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক হলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়, হ্যাঁ শারীরিক ঘনিষ্ঠতাও হয়। তারপরে যদি এই দুটো ছেলেমেয়ের বিয়ে না হয়, তার মানে কি এটাই যে তারা শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছিল, একবার বিয়ে হয়নি বলে আর কোনোদিন তারা অন্য কাউকে বিয়ে করতে পারবে না? এটা তো হতে পারে না কখনো। অদ্ভুত বিষয়। আর আর চুরি, তুই কি ভাবছিস? তুই যে এই ছেলেটার প্রতি এত লয়ালটি, তোর এই সতীত্বপনা দেখাচ্ছিস, সতীসাধ্যগিরি যে দেখাচ্ছিস, সেটাই ছেলেটা ডিজার্ভ করে? করে না তো, একদমই করে না। ও যেরকম চরিত্রহীন, ও সারা জীবন সেরকম চরিত্রহীন থাকবে, সারা জীবন থাকবে। তুই যদি ওকে ভালোবেসে বিয়ে করিস এবং বিয়ের পর ওকে আরো ভালোবাসিস, তাহলেও ওর চরিত্র কোনো দিন বদলাবে না, কোনোদিন বদলাতে পারে না এরকম ধরনের ছেলেদের চরিত্র। এবং বিয়ের পর কি হবে বলতো? তোর অশান্তি, তোর জীবনের অশান্তি আরো বাড়বে। ও কিন্তু সবসময় এরকম মেয়েদের প্রতি ওর এই যে ওর যে একটা লোলুপতা, ওর যে লোভ মেয়েদের প্রতি, সেটা কিন্তু সারা জীবন থাকবে। ও চুপ করবে মেয়েদের কাছে গিয়ে। নয়তো বুঝতে পারছিস না চড়ুই? এক ছাদের তলায় থেকে দুটো মেয়ের সঙ্গে এরকম ভাবে লুকোচুরি তো করতে পারতো না। দুটো মেয়েকে একসঙ্গে প্রেমের অভিনয়ে ফাঁসাতে পারতো না, দুটো মেয়েকে একসঙ্গে নাচাতে পারতো না। তোমার কোনো তুলনা নেই লালন, জানো তো, কোনো তুলনাই হয় না তোমার। ফুলঝুরি এখন তোর ওপর কিন্তু সবটা নির্ভর করছে। তুই বল তো, তুই কি চাস? আমি আর কি চাইবো বলো তো বড় মামি? আমি তো সব বিসর্জন দিয়েই এ বাড়িতে চলে এসেছি গো। আমার তো আর কিছু চাওয়ার নেই। আর চাইবো কার কাছে? এই মানুষটার কাছে, যে একটা মেয়ে সর্বনাশ করে আমাকে বের পিড়িতে বসাতে নিয়ে গিয়েছিল, তার কাছে। তুমি এই কথাটা বিশ্বাস করো ফুলঝুরি? আমার দিকে তাকিয়ে তুমি বলো তো, যা যা অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছে সেই সমস্ত কথা তুমি বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। বার বিশ্বাস করি। একটা মেয়ে যখন মন্দির তলে দাঁড়িয়ে এত বড় কথা বলে না, মায়ের সামনে দাঁড়িয়ে যখন এত বড় কথা বলে, তখন আমি তাকে বিশ্বাস করি লালন। আমি তো বাবা তারকনাথের কাছে 1000 বার প্রণাম করছি। ভাগ্যিস আমার স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দেয়নি। 2 মিনিট দেরি হলে যে কি সর্বনাশটা আমার হয়েছে। তো বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। তুমি যাকে ভালোবাসো তাকে বিশ্বাস করো না? আমার মুখে এত কথা শোনার পরেও তোমার কি করে এটা মনে হচ্ছে বলো তো যে ও লালনকে বিশ্বাস করবে? বলো। তবু যার যার বিশ্বাস তার কাছে।
ঠিক করে বলো ফুলঝুরি, তুমি লালনকে বিশ্বাস করো না? কি বলো? এই প্রশ্নের উত্তর আমিও চাই। চড়ুই যা যা বলছে সেই কথাগুলো তুমি বিশ্বাস করছো? আমিও তো মন্দির তলায় দাঁড়িয়ে বলেছিলাম যে চড়ুই যা যা বলছে সমস্ত মিথ্যে কথা বলছে। সেই কথাটা বিশ্বাস হলো না? তুমি আমাকে বিশ্বাস করছো না ফুলঝুরি, বলো? না, দেখেছো মা, কেউ বদমাইশের দাঁড়িয়ে ঢং করছে। চড়ুইদি, আমি অনেক ছোট। দেখ, আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো হয়তো কেউ বুঝবে না এই বাড়িতে, তবুও আমি কথাগুলো বলবো। চড়ুইদি, এই সম্পর্কটার মধ্যে তুই ঢুকিস না, তুই সারা জীবন রিগ্রেট করবি। কি দরকার তোর? হ্যাঁ, তোর কি দরকার তোর? হ্যাঁ, তোর কি জীবনে ভালো ছেলে জুটবে না? আমরা সবাই মিলে তোর জন্য ভালো ছেলে খুঁজে দেবো চড়ুইদি। তুই সম্পর্কটার মধ্যে থাকিস না চড়ুইদি। এরকম একটা সন্দেহ, একটা সংশয় নিয়ে একটা জীবন শুরু করলে, একটা সংসার শুরু করলে, সেটা কোনোদিন সুখের হয় না চড়ুইদি। চড়ুইদি, তুই ফিরে আয়, প্লিজ ফিরে আয় চড়ুইদি। দেখ, ফুলদি তারপর লালনদাকে বিয়ে করুক কি না করুক তাতে তোর কিচ্ছু যায় এসে যাবে না। তুই তোর মতো থাক না চড়ুইদি। তুই কি ভেবেছিস কাবুল? ওকে আমরা কিছু বলিনি। আরে বাবা, ও কি কথা শোনার মেয়ে? কি করে শুনবো আমি বাবা, বলো কি করে ওর কথা শুনবো আমি? সে আমার সব শেষ করে দিল। হ্যাঁ, যে আমার সবটা নিয়ে নিল, ওকে আমি এত সহজে ছেড়ে দিতে পারি না। ও একটা অন্য মেয়েকে বিয়ে করে সুখে সংসার করবে আর আমি অপমানিত হয়ে ঘুরে বেড়াবো? এটা তো হতে পারে না, বলো? এটা হতে পারে? তার মানে তুই জোর দিয়ে বলছিস যে লালন তোর সর্বনাশ করেছে, তাই তো? হ্যাঁ, করেছে। না করলে আমি এমনি এমনি কথাটা কেন বলবো বলো? না করলে আমি তো কথাটা বলতাম না জেঠু। আর কত 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 অপমান করাবি আমাকে তুই? ভেবে দেখ একবার, তোর মতন একটা ছেলে আমাদের সংসারটাকে কিভাবে ধ্বংস করে দিতে পারে। ভেবে দেখ। আমি তো ভাবতেই পারছি না যে তোর বাবা, মানুষটা এই সমস্ত যদি শোনে, এই সমস্ত যদি জানতে পারে, সে তো আত্মহত্যা করবে। আমার ছেলে, তুই একা কতগুলো মানুষকে কষ্ট দিবি লালন, কতগুলো। মা, তুমিও আমাকে অবিশ্বাস করছো? তুমি আমার মা, তুমি আমাকে চেনো না? আজ আমার মনে হচ্ছে যে আমি সত্যি তোকে চিনি না। আমি কোনোদিন তোকে চিনিনি। তুই যে আমার ছেলে, আমার ভাবতে কষ্ট হচ্ছে আজ লালন। বেশি কথা না বাড়িয়ে এখানে যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে সেটা মেনে নে ভাই। চড়ুইকে বিয়ে করার সিদ্ধান্তটা মেনে নিয়ে তবে বাড়ি যা, না হলে আমাদের বাড়িতেও কিন্তু তোর কোনো জায়গা হবে না। হয়তো ঠিক ঠিক বলেছে ডলি। এটাই তোমার শেষ কথা তো? হ্যাঁ। যত তাড়াতাড়ি হোক আমার বিয়ের ব্যবস্থা করো।